হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় আমরা সফরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযাত্রী ছিলাম। আমাদের উটের উপর লাল দোরা বিশিষ্ট চাদর ছিল। ইহা দেখিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমার মনে হয় লাল রং তোমাদের মধ্যে ক্রমান্বয়ে প্রাধান্য বিস্তার করিতেছে। আমরা ইহা শুনিয়া এত বেশি বিচলিত হইয়া গেলাম যে আমাদের আতঙ্কে উটও আতঙ্কগ্রস্ত হইয়া ভাগিতে আরম্ভ করিল। আমরা তৎক্ষণাৎ সমুদয় চাদর উটের পিঠ হইতে সরাইয়া ফেলিলাম। অর্থাৎ সাহাবীদের জীবনযাত্রায় ওইসব ঘটনা তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমাদের জিন্দিগির তুলনায় অবশ্যই তাহাদের ওপর আশ্চর্য লাগে। সেই সব মহাপুরুষদের সাধারণ জিন্দিগি ছিল ওইরূপ। হুদাইবিয়ার সন্ধির সময় উরওয়া বিন মাসউদ কাফেরদের তরফ হইতে প্রতিনিধি হইয়া আসিয়া সাহাবাদের অবস্থা স্বচক্ষে পর্যবেক্ষণ করিয়া মক্কা ফিরিয়া গিয়া বলিয়াছিল, আমি বড় বড় রাজা বাদশাদের দরবারে গিয়াছি, ইরান, রোম এবং হাফসার বাদশাদের সঙ্গে সাক্ষাৎ করিয়াছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যগণ যেই রূপ সম্মান প্রদর্শন করে দুনিয়ার কোথাও আমি তদ্রূপ দেখি নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মাটিতে পড়ার পূর্বেই তাহারা উহাকে হাতে লইয়া মুখে ও দেহে মলিয়া ফেলিতেন। তাহারা যে কোনো আদেশ পালনার্থে সকলে দৌড়াইয়া হাজির হন। অজুর পানি শরীরে ধারণ করিবার জন্য তাহাদের মধ্যে এমনভাবে কারাকারি হয় যেমন নাকি লড়াই বাঁধিয়া যাইবে। তিনি যখন কথা বলেন তখন সকলেই চুপচাপ শুনিতে থাকেন এবং তাহার দিকে চক্ষু উঠাইয়া দেখিতে সাহস করেন না।